রূপা দেবী তার একমাত্র ছেলেকে নিয়ে একাই থাকেন। কয়েক বছর আগে তার স্বামী এক দুরারোগ্য রোগে মারা যান। ছেলেকে একা মানুষ করতে গিয়ে তাকে লোকের বাড়িতে ঝিয়ের কাজ পর্যন্ত করতে হয়েছে। ছেলে বড় হয়ে কাজের সন্ধানে বাইরে চলে যায়। বেশ কিছুদিন মায়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। পুলিশ হঠাৎ বাড়িতে হাজির হয়ে রূপা দেবীকে নানা জিজ্ঞাসাবাদ করে। রূপা দেবী জানতে পারেন তার ছেলে কোনো এক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। সে কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। পুলিশ রূপা দেবীকে থানায় ডেকে নানাভাবে জেরা করছে। রূপা দেবী আক্ষেপ করে ভাবছেন তার জীবনটা একটা মোমবাতির মতো। তার ভিতরকার সুতোটাই যে তাকে এভাবে তিলে তিলে পুড়িয়ে মারবে সেটা তিনি বুঝতে পারেননি।